পার্শ্ববর্তী দেশ যদি কোনো রকম আমাদের দেশের ব্যাপারে নাক গলায় তাহলে আমি যুদ্ধ করব। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার তখন মুক্তিযুদ্ধে যাবার মতো বয়স হয়নি, কিন্তু আমি মনে মনে ভাবতাম দেশ যদি আক্রান্ত হয় আমি যুদ্ধে যাব। ভারতকে এমনই হুঁশিয়ারি দিচ্ছেন এক বাংলাদেশি পুলিশ অফিসার। বলছেন কিনা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কি বলছেন SM সাজ্জাদ আলী, আসুন শোনাই আগে আপনাদের। পার্শ্ববর্তী দেশ কোন রকম যদি ইন্টারফেয়ার করে আমার দেশে, আই ডিসাইডেড টু ফাইট দেম। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার ওই বয়স হয়েছিল না মুক্তিযুদ্ধে যাওয়ার মতো, কিন্তু আমি মনে মনেই ভাবলাম আমার দেশ যদি কোনো দেশ আক্রান্ত হয়, কোনো কিছু হয়, আমি যুদ্ধে যাব। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। যে দেশে স্থায়ী সরকার বলে কিছু নেই, ভারতের দয়া দাক্ষিণ্যে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে রয়েছে, ভারত থেকে চাল গেলে দুবেলা ভাত জোটে, সেই বাংলাদেশ কিনা ভারতের ওপর চোখ রাঙাচ্ছে। ভারতের দয়াতেই আজ পশ্চিম পাকিস্তানের অত্যাচারের হাতে থেকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে, সেই ভারতকেই কিনা বলছে দেখে নেবে। কত বড় মূর্খ হলে এইরকম কথা বলে। অপারেশন সিন্দুরে ভারত গোটা বিশ্বকে তার শক্তির ঝলক দেখিয়ে দিয়েছে। পাকিস্তান শিরদাঁড়া এখন এমনভাবে ভেঙে দিয়েছে যে দ্বিতীয়বার জিহাদি হামলা করতে 10 বার ভাববে। ভারত প্রথমত নিউক্লিয়ার ক্ষমতাশালী দেশ, শুধু নিউক্লিয়ার অস্ত্রই নয়, এমন সমস্ত মহাঘাতক অস্ত্র রয়েছে চাইলেই যা দিয়ে বাংলাদেশকে নিমিষের মধ্যে শেষ করে দেবার ক্ষমতা রাখে ভারত। ম্যাপে বাংলাদেশের অস্তিত্ব বলেই আর কিছু থাকবে না। এই সমস্ত কিছু জানা সত্ত্বেও কিনা ওই মূর্খ পুলিশ অফিসার ভারতকে আক্রমণ করার স্বপ্ন দেখছেন। যিনি এই মন্তব্য করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশ পুলিশের DMP কমিশনার SM সাজ্জাদ আলী। যুদ্ধ রুখে দেবার ঘোষণা দেন তিনি। এক সভায় মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পার্শ্ববর্তী দেশ যদি কোনো রকম আমাদের দেশের ব্যাপারে নাক গলায় তাহলে আমি যুদ্ধ করব। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার তখন মুক্তিযুদ্ধে যাবার মতো বয়স হয়নি, কিন্তু আমি মনে মনে ভাবলাম দেশ যদি আক্রান্ত হয় আমি যুদ্ধে যাব। কি বলেছেন আসুন আরেকবার শোনাই। পার্শ্ববর্তী দেশ কোন রকম যদি ইন্টারফেয়ার করে আমার দেশে, আই ডিসাইডেড টু ফাইট দেম। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার ওই বয়স হয়েছিল না মুক্তিযুদ্ধে যাওয়ার মতো, কিন্তু আমি মনে মনেই ভাবলাম আমার দেশ যদি কোনো দেশ আক্রান্ত হয়, কোনো কিছু হয়, আমি যুদ্ধে যাব। সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানীকে প্রকাশ্য এক সভায় বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল। সবাই বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, ইন্ডিয়া যদি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, বাংলাদেশের প্রশিক্ষিত 3 কোটি যুবক 5 লক্ষ সেনার সঙ্গে মিলে 24 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে রাইটার্স বিল্ডিংয়ে কলেমার পতাকা ওড়াবে। তার পরবর্তী 36 ঘন্টার মধ্যে পাটনায় ওড়াবো। তার পরবর্তী 5 দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব। বলে যাচ্ছি, মনে রাখবেন বাবরি মসজিদ আবার তৈরি হবে। যারা বাবরি মসজিদের মাথার ওপর রাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আমি দেখতে পাচ্ছি আবার বাবরি মসজিদ তৈরি হবে। কি বলেছিলেন ওই ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানী, শুনবো। মনে মনেও যদি কেউ ভাবে এটা কি সম্ভব ইন্ডিয়াকে হারানো, ফাকাদ ইরতাদ্দা, ও মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আর এই কাশিমপুর কারাগারের 6 তলায় আমি আর মামুল হক বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া আমি যেন চোখে দেখতে পাইতাম দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার পতাকা উঠতেছে, আমরা সেই ঠান্ডা লাগাইতেছি। আল্লাহ সাহেব, আপনি ভয় পাবেন না, এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে, ঠিক কিনা? তোরা কান ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে, রাতারাতি বাংলাদেশ দখল করতে চায়, আমরা পরামর্শ দেব 18 বছরের উপরে 30 বছর নিচে বাংলাদেশে 3 কোটি যুবক আছে। এই যুবকদেরকে 6 মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে। এরপরে যদি ইন্ডিয়া আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, এই প্রশিক্ষিত 3 কোটি যুবক বাংলাদেশের 5 লক্ষ সেনাবাহিনীর সাথে কাঁধ মিলায়া 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াবো। তার পরবর্তী 36 ঘন্টার ভিতরে পাটনায় উড়াবো। তার পরবর্তী 5 দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ আবার দখল করব। এবং মনে রাখবা, বলে যাই, বড় বড় অক্ষরে লিখে রাখবা, বাবরি মসজিদ আবার নির্মিত হবে। বাবরি মসজিদের মাথার উপরে যারা রাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আবার বাবরি মসজিদ নির্মিত হবে। আমি যেন দেখতে পাচ্ছি আল্লামা মামুল হক খতিব হিসাবে বাবরি মসজিদের মিম্বরে দ্বারা জুমার নামাজের ইমামতি করার প্রস্তুতি নিচ্ছে।
বাবরি মসজিদ আবার নামাজ হবে, জুমা হবে। এই দাওয়াত পেলে কিশোরগঞ্জের মুসলমানরা যাবে? কারা কারা যাবে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করতে তার ফল কি হবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করে তিনি বলছেন, 1.5 বছর আগে নবী ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে গেছেন। যুদ্ধে দু দলেরই সেনা মারা যাবে, কিন্তু আমরা নবী বলেছেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলে তাতে বাংলাদেশ জিতে যাবে। কি বললেন এই বিষয়ে মৌলানা নূর হোসেন, শুনবো। আবু বকর ওমর ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। জানতে চাই, এই মুসলমান, এই মুসলমান জবাব দেবে না। আমার নবী বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। এখন কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, কবি, সাহিত্যিক, দার্শনিক হয়ে যদি বলেন যুক্তি ধরে না, ইন্ডিয়ার বিরুদ্ধে জিতা সম্ভব নয়, ওই মুসলমান না কাফের? এই গলা ফাটা বলতো মুসলমান না কাফের? আমি আধা ঘন্টার কথা 2 মিনিটে বলছি। এর ব্যাখ্যা গুজরাতুল হিন্দের ব্যাখ্যা দিলে তুমি চিংড়ি মাছের মতো লাফাইতা আর এখনই তরবারি হাতে নিয়ে যুদ্ধে যেতে চাইতা। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, নবীজি 4টে ফজিলত বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। 1 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে জড়াবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। 2 নাম্বার, যুদ্ধে বাবা দোনো পক্ষেরই কিছু সৈন্য মারা যায়, ঠিক কিনা বলো? যুদ্ধ মানে তাহসিন কোরআন মাদ্রাসার আলোকসজ্জিত প্যান্ডেলে ওয়াজ শোনা না। যুদ্ধ মানে মামার বাড়ির গাছতলায় পাকা আম কুড়ানো না। যুদ্ধ মানে পাঞ্চাবায়া পীর মুরিদি করা না। যুদ্ধ মানে বড় হুজুরি ফুটানো না। যুদ্ধ মানে মিলাদের জিলাপি খাওয়া না। যুদ্ধ মানে রক্ত দাও, রক্ত নাও, গলা কাটো, গলা কাটাও, লাশ দাও, লাশ নাও, ঠিক কিনা? 1 মিনিট আগে আপনি জিন্দা, 1 মিনিটের ভিতরে আপনি মুর্দাগুলি খেয়ে পড়ে গেছেন, ঠিক কিনা? তাই লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায়, 2-1000 মুসলমান শহীদ হতে পারে না? সেই শহীদদের ব্যাপারে নবীজির বক্তব্য আর ফজিলত হলো, নবীজি বলেছেন ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে আমার উম্মতের যারা শহীদ হবে, হুম আফসালুস শুহাদা, এরা হবে শহীদ সম্রাট। 3 নাম্বার ফজিলত নবীজি বলবেন, সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসেছেন, নবীজিও নড়ে চড়ে বসেছেন, আপনারা দুইটাই সবাই 2টা হাত শক্তভাবে ধরেন, এইরকম মুঠ করে শক্তভাবে ধরেন। এখন আপনি লাফায় উঠবেন 3 নাম্বার ফজিলত শুনলে। নবীজি বলছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, বলেন তো সেই যুদ্ধের ফলাফল কি হবে? সাহাবায়ে কেরাম তাদের স্বভাব সুলভ জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হেসে বললেন, আবু বকর, ওমর, সেই যুদ্ধের ফলাফল কি হবে জানো? রেডি রেডি রেডি? এই 2 হাত ধরেন শক্তভাবে, একটু উঁচা করেন, উঁচা করেন, জলদি উঁচা করো। এখন তুমি চিংড়ি মাছের মতো লাফাইবা দেখবা। নবীজি বলছে, আবু বকর, ওমর, ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।